এমপি আজিম হত্যার রহস্য উদ্ঘাটনকারী পুলিশ কর্মকর্তার বদলি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটনকারী পুলিশ কর্মকর্তাকে হঠাৎ বদলি করা হয়েছে। তার নাম শাহিদুর রহমান রিপন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত। এর আগে তিনি আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা ও বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনার রহস্য ও উদ্ঘাটন করেছেন। রবিবার পুলিশ সদর দফতরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। এমপি আনার ও শাহিদুরের বাড়ি একই জেলায়। তিনি নিজস্ব সোর্স ব্যবহার করেও কলকাতার পুলিশের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দ্রুততম সময়ে এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করেন। এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্ত করতে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সহযোগী সিয়াম নেপালে ধরা পড়ার খবর মিললে তদন্তের কাজে নেপাল যান। এখনও সেখানে অবস্থান করছেন বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ সদর দফতর সূত্র গণমাধ্যমকে বলছে এটি নিয়মিত বদলি। ডিবির এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, এই বদলির তালিকা অনেক আগে হয়েছিল। হয়তো সেই তালিকাটি রবিবার পুলিশ প্রধান সই করেছেন। শাহিদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে রয়েছেন তা হয়তো চোখ এড়িয়ে গেছে। রবিবার পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী শাহিদুর সহ 11 জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়া 12 জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দফতর। উল্লেখ্য, গত মাসের 11 মে ভারতে যান আনোয়ারুল আজিম আনার। ভারতের পশ্চিমবঙ্গে পরিচিত এক ব্যক্তির বাসায় গিয়ে ওঠেন তিনি। 12 মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। সেদিন থেকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। গত 13 মে তারিখ নিউ টাউনের আবাসনে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার তদন্তে নেমে বাংলাদেশ ও কলকাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তথ্য পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীর মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলে জানা গেছে। এর ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে, যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন। ঢাকায় ডিবির সূত্র জানায়, গ্রেফতার 3 জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যায় সরাসরি জড়িত। এদিকে 28 মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের BU 56 ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। ধারণা করা হচ্ছে এটি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে যে মাংসের টুকরো পাওয়া গেছে, তার DNA পরীক্ষা করা হবে। তারপর নিশ্চিত হওয়া যাবে সেটি এমপি আনারের দেহাংশ কিনা। এদিকে আনার হত্যাকাণ্ডে জড়িত অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। বৃহস্পতিবার নেপালের পুলিশ তাকে আটক করে বলে কাঠমান্ডু পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে। দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।